আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 2001 সালে ইংরেজি 2001 সাল নারায়ণগঞ্জের চাষারা আওয়ামী লীগ অফিসে একটা বোমা হামলা হয়েছিল। সে বোমা হামলায় 19 জন মৃত্যুবরণ করেছিল, তারপরে আরেকজন মৃত্যুবরণ করেছিল, মোট 20 জন মৃত্যুবরণ করেছিলেন। তারপর একটা মামলা হয়েছিল, নিয়মিত মামলা হয়েছিল এজাহার। এই এজাহারে আপনার আসামি ছিল 8 জন। তারপর চার্জশিট প্রদান করা হয়, চার্জশিটে 8 জনকে আসামি করা হয়। সেই মামলায় যেই 8 জনকে আসামি করা হয়েছিল তার মধ্যে মুফতি হান্নান ছিল, তারপরে আপনার ছিল মুস্তাকির এবং তার আপন ভাই মুরসালিন, তারা দুই ভাই কিন্তু এখন গ্রেপ্তার হয়েছে এবং ভারতের বা ইন্ডিয়ার জেলখানায় তারা আছেন। আর মুফতি হান্নান কিন্তু আপনারা জানেন যে অন্য একটি মামলায় তার ফাঁসি হয়েছে। আর অন্য একজন আসামি সাদাতুল্লাহ জুয়েল, তিনি কিন্তু এই মামলায় জেলে আছেন, এখনও জামিন পাননি। আর আরেকজন আসামি আছেন আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, তিনি কিন্তু এই মামলায় জামিনে আছেন, নিয়মিত হাজিরা দিচ্ছেন। আপনারা জানেন এই মামলাটা দীর্ঘসূত্রিতা কারণে বিগত গভর্নমেন্টের আমলে এই মামলাটা চড়াই উত্তরায়ের পরেও এই মামলাটা কিন্তু কোনো আলোর মুখ দেখা নাই। মামলাটা সামনের দিকে অগ্রসর হয় না, মামলাটা নিষ্পত্তির কোনো উদ্যোগ আমি মনে করি গ্রহণ করা হয়নি। যে কারণে আজকে 24 বছর যাবত এই মামলাটা ঘুরপাক খাচ্ছে বা তারিখের পর তারিখ পড়ে যাচ্ছে। তা আমি মনে করি আমরা এই গভর্নমেন্ট আসার পরে আমরা সমস্ত মামলাই কীভাবে তড়িৎগতিতে শেষ করা যায় সেই মামলাটা আমরা চেষ্টা করতেছি। প্রত্যেক নারায়ণগঞ্জের বিভিন্ন থানার যে মামলাগুলি আছেন আমাদের বিভিন্ন কোর্টে, সে চলমান মামলাগুলি কীভাবে তাড়াতাড়ি নিষ্পত্তি করা যায়, কীভাবে সাক্ষী আনয়ন করা যায় আমাদের। আর এই মামলাটা বর্তমানে সাক্ষী স্টেজ শেষ হয়ে যুক্তিতর্ক শেষ হয়ে সব কিছু মামলা সমস্ত স্টেপ সমস্ত কার্যক্রম অলরেডি সম্পন্ন, শুধু রায়ের জন্য দিন ধার্য আছে। আগামী 1 অগাস্ট 2025 ইংরেজি তারিখে মামলার রায় হবে। এটা একটা রাজনৈতিক মামলা, আমি মনে করি এই তারিখে এই মামলাটা নিষ্পত্তি হবে এবং এটার বহুল আলোচিত এবং কাঙ্ক্ষিত মামলার একটা ফলাফল এই নারায়ণগঞ্জবাসী জানতে পারবে, দেশবাসী জানতে পারবে।